আজকে শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজারের আমার সাথে বা আমাদের সাথে শেষ বাজার। কেননা ও এখান থেকে ২৭ তারিখে চলে যাবে জিদ্দায়, জিদ্দা থেকে ২৯ তারিখে চলে যাবে ঘানায়। ওর সৌদি আরবের লাইফ নাকি ৭ বছর, আর আমার বসের মায়ের ঘরে আছে ও আজকে ৪ বছর। ৪ বছর থেকে একটু বেশি হইতে পারে। ও অবশ্যই এখানে একা না, ওর মা, ওর বোন, ওর ভাই সবাই এখানেই থাকে জিদ্দা শহরে। এক একজন এক এক জায়গায় কাজ করে। যাই হোক, আসলাম বাজার করার জন্য। ও বসের মায়ের ঘরের জন্য বাজার করবে, আর আমি আমার বসের জন্য বাজার করব। সৌদি আরবে একটা জিনিস কি, এরকম ঘরের ম্যানেজার গুলা লং টাইম থাকে না। ও লং টাইম থাকার কারণ হচ্ছে যে ওর ধৈর্য ক্ষমতা একটু বেশি, এবং এরপরে বসের মা ওকে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে ও বাজার সাজার সবকিছু ওর দায়িত্বে রাখে, সেজন্য বসের মা ওকে অনেক পছন্দ করে। আর ও শেখ সাহেবের অনেক দেখাশোনা করে, বলা যায় মোটামুটি কিছুটা অফাদার আছে, এই জন্যই সবাই ওকে পছন্দ করে। যাই হোক, আমি আমার বাজার শেষ করে হিসাব নিকাশ করে বাইরে বসে আছি। ও এখনো বাইর হয় নাই। ওর নাকি আর একটু লেট হবে, আমি কল দিছিলাম। এর মধ্যে নাকি ওর কিছু মাংস লাগবে, সো আমি হেঁটে হেঁটে চলে যাই মাংসগুলো নেওয়ার জন্য। মাংসের দোকানে যে পরিমাণ দাম বলে, এই দোকানটা কেন আসে আমি জানি না। আজকে কিন্তু ও নেয় নাই, আমি সবার আগে বলে দিচ্ছি। বাট এখানে আমার যাওয়ার পরে দাম শুনে পুরাই অবাক। যে মাংস বাইরে ৬০ রিয়াল করে বিক্রি করে, এ মাংস এই দোকানে ৬৫ রিয়াল করে বিক্রি করে। ওইদিকে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম এটিএম এ টাকা তোলার জন্য। কালকে থেকে মাদ্রাসা, বসের ছেলে মেয়েদের মাদ্রাসার খরচ লাগবে। চলে আসলাম আরেকটা মাংসের দোকানে। সেম মাংস সেম ভাবে সব বিক্রি করে, কিন্তু এখানে ৬০ রিয়াল করে রাখছে। আসলাম লাইব্রেরিতে, কিছু কাগজ দিয়ে গেছি বলতে আমি পাঠাইছি হোয়াটসঅ্যাপে, ওগুলো নাকি রেডি হয়ে গেছে, ওগুলো নিয়ে নি। লাইব্রেরির কাজ শেষ করে চলে গেলাম শোরমা নিতে। শেখ সাহেবের জন্য শোরমা রেডি হয়ে আছে। শেখ সাহেব ভাইয়ের সাথে কথা বলতেছে, ওর জন্য ওর জিনিসগুলা লাগবে। এখন বসে বলছে ওই দোকানে না যাইতে, যেটাতে সমস্যা হয়েছিল। সেই জন্য একটু দূরে একটা পেট্রোল পাম্পে চলে যাচ্ছি, যেখানে শেখ সাহেবের জিনিসগুলা বিক্রি করে। এখানে অবশ্য আমাকে নামতে হবে, ও যাইলে ওকে দেবে না। সমস্যা হয়েছে, এটা একটা বাগালা, মানে এটা একটা হচ্ছে যে মুদির দোকান আর কি। যাই হোক, সুপার মার্কেট, বাগালা যেটাই বলেন না কেন। সো এখানে লোকালরা গেলে দিতে চায় না, কারণ অনেক সময় ওরা টাকা দেয় না, তাই আজনবী গেলেই বেশি দেয়। সো আমাকেই নামতে হবে। সেখানের কাজ শেষ করে চলে আসলাম কফি শপে। বসের বউয়ের জন্য কফি নেওয়া লাগবে, শেখ সাহেবও কফি নেবে। বসের মায়ের ঘরের ম্যানেজারও অর্ডার দিছে, আমিও দিছি। মোটামুটি ৪ জনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। কফি নেওয়া শেষে মোটামুটি সবকিছু শেষ করে রওনা দিচ্ছি বাসার দিকে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।